টেকনো স্পার্ক 6 অথবা 7 এই সিরিজের যে ফোনগুলো রয়েছে এর দারুণ সব ফিচার সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি এবং এই ফোনগুলো বলা যায় যে লো বাজেটের টপ ক্লাস সব ফোন। তো এরই ধারাবাহিকতায় কিন্তু টেকনো তাদের স্পার্ক 8 ফোনটি নিয়ে হাজির হয়েছে। তো এই ফোনটার যে স্পেসিফিকেশনগুলো থাকবে আমরা আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয়ে কথা বলবো, আর ফোনটির প্রাইস কত হতে পারে আর বাংলাদেশে বা কবে আসবে এ সকল বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলবো। তো অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে A to Z দেখতে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে দেখার জন্য। তো গাইজ চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইজ। টেকনো স্পার্ক 8 এই ফোনটা নাইজেরিয়াতে কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে এবং আশা করা যায় যে বাংলাদেশে খুব তাড়াতাড়ি এই ফোনটি চলে আসবে। তো চলুন এখন জেনে নেওয়া যাক ফোনটিতে স্পেসিফিকেশন হিসাবে কি থাকছে। গাইজ এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে যদি কথা বলি তো এখানে রয়েছে 6.5 ইঞ্চি একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে, যেটা বলা যায় যে আগের ফোনগুলোতেও ছিল, ফুল HD প্রোভাইড করা হয়নি এই ফোনটিতে। ফোনটিতে র্যাম রমের দিক থেকে নাইজেরিয়াতে যে ভার্সনটি বেরিয়েছে সেটি হচ্ছে 2GB এবং 64GB র্যাম রমের ভেরিয়েন্ট। তো আশা করা যায় যে পরবর্তীতে এরা আপডেট ভার্সন নিয়ে হাজির হবে, যেমন স্পার্ক 8 প্রো অথবা স্পার্ক 8 গো এ ধরনের একটি অথবা দুইটি মডেল বের করবে এরা। তো সেক্ষেত্রে এটি বলা যায় যে স্পার্ক 8-এর সবচেয়ে নর্মাল মডেল। ফোনটিতে ক্যামেরার দিক থেকে আপনি পেছনে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হিসেবে থাকবে 16 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর, আর সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি কিউভিজিএ সেন্সর। তো এটি বলা যায় যে 10,000 টাকা কমের যে লো বাজেটের ফোনগুলো রয়েছে তেমনই ইউজ করা হয়েছে এর স্পেসিফিকেশনে। ফোনটিতে সেলফি ক্যামেরায় আপনি পাবেন 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো আগের দুইটি ফোনেও কিন্তু 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছিল, সেক্ষেত্রে এখানে নতুন কিছু বিশেষত্ব দেওয়া হয়নি। ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি তো এখানে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, আর সাথে থাকবে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড 11 ভার্সন, যা গো এডিশন হিসাবে থাকবে। প্রসেসর হিসাবে থাকছে ফোনটিতে মিডিয়াটেকের হিলিও P22 প্রসেসর, যেটি একেবারে নিম্ন লেভেলের প্রসেসর বলা চলে। আমি জানি না যে টেকনো স্পার্ক 8 এই ফোনটিতে কেন এতটা নর্মাল ফিচার নিয়ে হাজির হয়েছে নাইজেরিয়ায়। তো বাংলাদেশে আসলে আশা করা যায় যে কিছুটা আপডেট ভার্সন নিয়ে হাজির হবে, কারণ বাংলাদেশে টেকনো স্পার্ক 7 প্রো যেহেতু অলরেডি ট্রেন্ড ফোন হিসাবে রয়েছে, সেক্ষেত্রে এই ফোনটি এতটা লো সেগমেন্টে আনবে না। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসাবে থাকবে রেয়ার মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এবারে আমরা কথা বলি ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি নাইজেরিয়াতে যে প্রাইস রাখা হয়েছে সে অনুযায়ী ভারতীয় মুদ্রা এই ফোনটির প্রাইস পড়বে 8,000 টাকা মতো, আর বাংলাদেশি টাকায় বলা যায় যে 10,000 টাকা থেকে 11,000 টাকা এরকম ধরনের প্রাইস পড়তে পারে। তো সেক্ষেত্রে এই বাজেটে এই ফোনটি কেনা উচিত। তো আমি পার্সোনালি রিকমেন্ড করবো যে এটি যেহেতু নাইজেরিয়াতে লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশে আসলে অবশ্যই কিছুটা আপডেট হতে পারে, তখন আমি আবার আরেকটি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। কিন্তু এই স্পেসিফিকেশনে যদি এই ফোনটি আসে তাহলে অবশ্যই এই ফোনটি না কেনা উচিত, কারণ এই বাজেটে P22 প্রসেসর কখনোই রিকমেন্ডেড নয়। আর এই ফোনটি আশা করা যায় যে বাংলাদেশে সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথমের দিকে চলে আসবে। তো এই বাজেটে যদি এই ফিচার নিয়ে হাজির হয় তাহলে আমি অবশ্যই বলবো যে এই ফোনটির আশা ছেড়ে দিতে, কারণ এই ফোনটিতে তেমন কোনো ভালো কিছু প্রোভাইড করছে না। তো আমি আশা করব যে বাংলাদেশে যে ভেরিয়েন্টটি আসবে সেটি একটু ভালো ভেরিয়েন্ট হবে। তো গাইজ আজ এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং টেকনিক্যাল ভিডিও আমরা সবার আগে আপলোড করি। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।